সন্ধ্যাকে মিথ্যেবাদী প্রমাণ করে চালটা ঘুরিয়ে দিল ললিতা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সন্ধ্যারা ওখানে বাড়িতে পৌঁছানোর পরেই সেখানে দেখতে পায় অন্য লোককে, যাকে কামাক্ষারা চিনে না। কামাক্ষা বলে এ আমার শাশুড়ি নয়, কিন্তু সন্ধ্যা কিছুতে মেনে নিতে চায় না। সে ভাবে যে এর বাড়ির মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে। সবাই মিলে বাড়ির ভিতরে ঢুকে যায়, গিয়ে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে বার করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। এদিকে কামাক্ষা ভাবে যে সে কি বাড়ি চিনতে ভুল করলো, বলে কি করে সে বাড়ি চিনতে ভুল করবে, মানুষগুলো বা পাল্টে গেল কি করে। তখনই অন্ধকারে ললিতা কামাক্ষার হাত ধরে টেনে আনে, এনে তাকে বলে তুমি এইসব করছো, নেতাগিরি করছো না, তোমার নেতাগিরি ঘুচিয়ে দেব, আমি যা বলছি তাই করবে। ললিতা বলে কি বলছো মা, আমি কি করব। বলে আমার ছেলে তোমার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে, আর তুমি যদি একটু বেগরবাই করেছো তোমার মাকে আর বাবাকে শেষ করে দেবে। এরপর অঙ্কন ফোন করে তার বউকে হুমকি দেয়। তার মায়ের গলার আওয়াজ শুনে কামাক্ষা চমকে যায়। এরপরে যখন কোনো কিছু খুঁজে পায় না তখন বলে সন্ধ্যা যে কামাক্ষা কোথায় গেল। কামাক্ষা বলে আমি এই তো। কামাক্ষা বলে আমি মিথ্যে কথা বলেছি, আমাকে লোক বলেছিল এই কথাগুলো বলতে, কারণ প্রধানমশাইয়ের উপর তার রাগ ছিল, তাই আমি বলেছি। এরপর ওখান থেকে কামাক্ষা পালিয়ে যায়। তখন মাঠান ভাবে যে তাহলে প্রধানমশাইয়ের যে সংসার রয়েছে এটা মিথ্যে কথা। সে মনে মনে স্বস্তি পায়। এদিকে আকাশও ভাবে যে তার বাবা তাহলে এইসব কিছুই করেনি, তার বাবার বিষয়ে হয়তো বেশি কিছুই ভেবে ফেলেছিল। কিন্তু সন্ধ্যা কিছুতেই মানতে চায় না। সন্ধ্যাবেলায় আমি দেখেছি কামাক্ষাকে প্রধানমশাইয়ের সাথে ওই বাস স্ট্যান্ডে কথা বলতে, আর ওরা যে কথাগুলো বলছিল যে অঙ্কন ওরই ছেলে আর বৌমা, আর তারা কোথায় চলে গেছে জানে না, এইসব বলা সত্ত্বেও সন্ধ্যার কথা কেউ আর মানে না। মাঠান বলে যে এবার যদি সন্ধ্যা তার বোনের কথা মনে পড়ে তার থেকে এখান থেকে চলে যাওয়া ভালো। এদিকে প্রধানমশাই বাড়িতে মাথা ফাটিয়ে গিয়ে হাজির হয়, তার ভাই বোনের দিকে শিখিয়ে দেয় যে মাঠানকে ফোন করে বলতে প্রধানমশাইয়ের অবস্থা খারাপ। তারা সেই মতো মাঠানকে বলে যে তার দাদা বাড়িতে ফিরে এসেছে, কেউ যেন তার মাথা ফাটিয়ে দিয়েছে, কোনো দুষ্কৃতীর দল। এরপর মাঠানরা তড়িঘড়ি করে ওই বাড়িতে ফেরার চেষ্টা করে। এদিকে সন্ধ্যা সে দাঁড়িয়ে ভাবতে থাকে যে সে যেটা দেখেছে আর শুনেছে সেটা কখনোই ভুল হতে পারে না। এরপরে বাড়ির সবাই যখন বাড়ি আসবে গাড়িতে উঠে, সন্ধ্যা গাড়িতে উঠে না, আকাশ ঢেকে তাকে গাড়িতে তুলে। এদিকে তা প্রধানমশাই দেখায় যে তার বোনেরা সবাই হাসাহাসি করে যে তারা যে ফন্দিটা এঁটেছে ভালোই করেছে, সন্ধ্যাকে এবার সবাই অবিশ্বাস করবে। এরপর প্রধানমশাই বলে যে সবাইকে বোকা বানালেও সন্ধ্যাকে বোকা বানানো যাবে না, ওর মনে যে সন্দেহ ঢুকেছে ও সেটা প্রমাণ করেই ছাড়বে। এরপরে আগামী পর্বে দেখানো হয় যে প্রধানমশাই মাথা ফাটিয়ে বিছানায় শুয়ে আছে, বাড়ির সবাই তার সেবা শুশ্রূষা করছে। মাঠান জিজ্ঞাসা করছে যে তার কী করে মাথা ফেটেছে, কিন্তু সন্ধ্যা সেটা বিশ্বাস করে না। সন্ধ্যা বলে আমি ওটা খুলে দেখব কোথায় তার মাথা ফেটেছে। বাড়ির সবাই মিলে সন্ধ্যাকে আটকে দেয়। সো বন্ধুরা, সন্ধ্যাকে যে সবাই অবিশ্বাস করলো, সন্ধ্যা কি সেটা প্রমাণ করতে পারবে যে প্রধানমশাই আরে চালাকি করে সব কিছু মিথ্যে প্রমাণ করেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।